দেখে নাও আমার ব্যাগে কি কি থাকছে। বড় একটা আমি পার্সেল রিসিভ করেছিলাম। 3, 2, 1 হ্যালো গাইজ, অনেকদিন পর ভিডিওতে তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ। এতদিন যারা আমার ভয়েস চেনো তারা আমার ভয়েস ওভারে আমার ভয়েসটাকে আইডেন্টিফাই হয়তো করতে পেরেছিলে। তো আজকে আমার মনে হলো যে আমি একটা ভিডিওতে আসি, কেন কি আমি একটা রিসেন্টলি একটা ব্যাগ পারচেস করেছি জুক থেকে। এটা আমি জুকের একদম অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকেই আমি কিনেছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো আমি এটা ছাড়াও আর একটা ব্যাগও কিনেছিলাম জুক থেকে, সেটা গিফট পারপাস, বাট এটা আমি আমার নিজের জন্য কিনেছি। এই ব্যাগের যে প্রিন্টটা, এই একটা মানে ক্যানভাসের মধ্যে যে আর্টগুলো হয় ওই টাইপের একটা প্রিন্ট এখানে করা আছে। এটা পুরোটাই জুটের একটা ব্যাগ। তো জুটের ব্যাগ জুকের, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডকে প্রমোট তো আমরা সবাই করতে চাই। তো এই ব্যাগটা আরো কেনার আমার কারণ হচ্ছে, আমার অফিসে আমি নর্মাল যে ব্যাগ প্যাক টাইপের যে ব্যাগ হয় সেটা আমি ইউজ করি, ল্যাপটপ ব্যাগ যেটাকে বলে। কিন্তু ওই ব্যাগটা আমি ইউজ করে বোর হয়ে গেছি। এই ব্যাগটা মানে ধরো বিভিন্ন অনেক রকম আউটফিট আর শাড়ির সাথে ভালো যাবে, তারপরে ধরো কুর্তির সাথেও ভালো যাবে। পিট ব্যাগ নর্মাল, ওটা আমরা ইউজ করে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কিন্তু তা বলে চেঞ্জ করতেও মাঝে মাঝে ইচ্ছা হয়, বোর হয়ে গেছি। আমি এটার প্যাকেজটা না আমি এটা ওপেন করে নিয়েছি পার্সেল, মানে এত বড় একটা আমি পার্সেল রিসিভ করেছিলাম আর অনেকটা ভারী ছিল। কেননা আমি এটা তখন মনে ছিল আমি কি ব্যাগটা আরো অনেক বড় সাইজ হয় আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু এটার মধ্যে পুরো এরকম ঠাসাই পেপারস ছিল, পেপারসে পুরো ব্যাগটা পুরো ফিল্ড ছিল। তো আমি এটা ভালোভাবে দেখাচ্ছি ব্যাগের মধ্যে কি কি আছে। এরকম কম্পার্টমেন্টগুলো আলাদাভাবে সেগমেন্টটা এইভাবে করে দেওয়া আছে। এখানে ল্যাপটপ ধরে যাবে ভালোভাবে, এখানে জলের বোতল ধরে যাবে, এছাড়াও আরো অনেক বড় স্পেস আছে, এখানে আরো অনেক ছোটখাটো জিনিস ধরবে। আমার ব্যাগে অনেক জিনিস থাকে, ওই জন্য ব্যাগটা বেশ ভারী হয়। এখানে একটা জিপ আছে। তো আমি এখন কি করব, আমার যে পুরনো ল্যাপটপ ব্যাগটা আছে যেটা আমি অফিসে নিয়ে যাই, সেই ব্যাগ থেকে সমস্ত কিছু জিনিস এই ব্যাগে আমি ট্রান্সফার করব। তো তোমরা দেখে নাও আমার ব্যাগে কি কি থাকছে। এই ছিল আমার পুরনো অফিস ব্যাগটা। এটা অনেকটাই ভারী, ল্যাপটপ থাকলে তো এমনি ভারী হয়। তো আমি এটাকে আস্তে আস্তে একটা একটা করে ঢোকাবো এই ব্যাগে। তো ফার্স্টেই আগে ল্যাপটপটাকে আমি ঢুকিয়ে নিলাম। ল্যাপটপটাকে আমার একটু এইভাবে রাখতে হবে, কারণ অফিসে এন্ট্রির সময় মাঝে মাঝে ম্যানুয়াল এন্ট্রি করতে হয়। এটা এছাড়া আমার দুটো স্কার্ফ থাকছে, একটা হচ্ছে উইন্টারের জন্য, একটা হচ্ছে সামারের জন্য। অনেক সময় আমার খুবই সান অ্যালার্জির প্রবলেম আছে, তো এইগুলো আমাকে ক্যারি করতেই হয়। এছাড়া আমার ব্যাগে একটা নোটপ্যাড আছে, একটা ওয়ালেট, এটা তো থাকবেই সবারই। এছাড়া আরো ছোটখাটো জিনিস যেগুলো আমি ট্রান্সফার করবো, একটা কনভার্টার আমার ব্যাগে থাকে, একটা সবসময় সানস্ক্রিন একটা থাকে অ্যাকোয়ালজিটা, তোমাদের আগে দেখিয়েছিলাম কোন সানস্ক্রিন ইউজ করি। অফিসিয়াল আইডি কার্ড, এটাও রাখতেই হবে, প্যাকেট চাবি, আমার এটা কম্পিউটার গ্লাস, একটা ফ্যান আমি অলওয়েজ ক্যারি করি কারণ আমার মাঝে মাঝে খুব গরম লাগে, মাউস, এটা হচ্ছে একটা ছোট্ট পারফিউম যেটা আমি সবসময় ক্যারি করি কারণ অনেক সময় আমার ভালো লাগে পারফিউম লাগাতে। এটা আমার ইয়ারবাডস না, এটা হচ্ছে ইয়ারফোন। এছাড়া আর কি আর কিছু আছে না, আর কিছু নেই। ছোটখাটো মানে গার্ডার্স আছে, আমি এটা পরে ট্রান্সফার করবো। এগুলো আগে জলদি ভরে নিই। হ্যাপিডেন্ট একটা রাখি আমি আজকাল, আমার বেশ ভালো লাগে হ্যাপিডেন্ট। সব ভরে গেছে। আমি জিপটাকে আমি এটা নেবো। এরপরে আরো জিনিস আমার কাছে থাকছে, একটা হচ্ছে ল্যাপটপের চার্জার, একটা হচ্ছে টিফিন বক্স। এছাড়া আমি একটা রুমাল ক্যারি করি ল্যাপটপ মোছার জন্য, বাট আজকে আমি ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি না, পরে ট্রান্সফার করে নেবো। আর আমার থাকে হচ্ছে দুটো হ্যান্ড গ্লাভস, এটা আমার অফিস যাওয়ার সময় আমি পরে নিই, তাই ব্যাগের একদম উপরেই থাকবে। এরপরে একটা জলের বোতল নিয়ে মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। এটাকে আমি এবার লক করে নিচ্ছি। এবার আমি বলবো যে কতটা ওয়েট লাগছে না কম। ওয়েটটা কিন্তু একদম ঠিকঠাক, এই ওয়েটটা আমরা নিতেই পারি, বেশ ভালো। আমি তো এই জুকের ব্যাগকে আমি বেশ ভালোই রিভিউ দেবো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে।
আমি এই ব্যাগটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা থেকে কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। টাটা।